আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, এই যে দেখেন যে রাস্তার অবস্থাগুলা দেখেন, মানে এই রাস্তা মানে হাইটা যাইব তো দূরের কথা, মানে সাবানের চেয়েও পিছলা। মানে একটু মেঘ বৃষ্টি হলে মানে এত পিছলা হয়, মানে এটা বলার বাইরে, এত পিছলা হয়। তার বাদে একবার শুনছি যে এই রাস্তা ইডের সোলিং হবে, তো শুনছি যে আমাদের রাস্তা হয়ে যাবে। তো রাস্তার জন্য ইট আইছে, ইট সব রাস্তার মধ্যে রাখা হয়েছে যে এটা ইডের সোলিং একদম সেই কুমারবাড়িতে ইডের সোলিং হয়ে যাব। তার বাদে আর কি হইল কোনো শুনলাম না, কোনো কিছুই না। মানে রাস্তা থেকে এই যে এই পর্যন্ত, এই গাছ পর্যন্ত হয়েছে, তার বাদে আর রাস্তা হয় নাই। এন থেকে ইট মানে রাস্তা করার জন্য ইট রাস্তার মধ্যে আইনা রাখছে যে রাস্তা হয়ে যাবে। এই ইট আবার তুইলা এন থেকে নিয়ে যাওয়া হয়েছে, মানে রাস্তা থেকে এন থেকে তুইলা নিয়ে যায় ওই পাশে মরলবাড়ির রাস্তা সেটা করছে। তো এই যে রাস্তার অবস্থা দেখেন, আর এই যে সাইডে বিল, কি অবস্থা দেখেন। এটা রাংসাপড়া, দক্ষিণ রাংসাপড়া, বলার কিছু নাই। এটা এগুলা মানে নিজের কাছে যে অন্য রাস্তা, অন্য এলাকার রাস্তা, মানে যেসব রাস্তা দিয়া মানে একটা কুত্তা আনিগুনি করে না, ওই সব রাস্তা ইটের সোলিং করা, পাক্কা করা আমি দেখছি, নিজে দেখছি। আর আমাদের এনে হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে আনিগুনি করে। এই রাস্তার অবস্থা এই, কত বাচ্চারা এই রাস্তা দিয়া আসা যাওয়া করে, স্কুলের বাচ্চারা। তো এটা মানে মেঘ বৃষ্টি পড়লে মানে এত টুক পিছলা হয় যা বলার বাইরে।